প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান তিনি। চলতি বছরের আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। 3 বছরেরও বেশি সময়ের মধ্যে গত আগস্ট মাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে মূল্যস্ফীতি। এ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.29%। জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 8.55%। তবে আগস্ট মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল 7.60%, যা জুলাই মাসে ছিল 7.56%। জুলাইয়ের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সামনে দুর্গাপূজায় সারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে। গতবারের মতো এবছরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরের দিকে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল প্রায় 4 ঘণ্টা ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করে। দুদক সূত্র বলছে, জব্দ করা নথি ও গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গাড়ি চালক থেকে রাজধানীর টঙ্গীর একটি কুরিয়ার সার্ভিস থেকে ইতালিতে পাচারকালে টাওয়ালের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 6.5 কেজি ভয়ঙ্কর মাদক কিটামিন জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কুরিয়ারের মাধ্যমে কিটামিন পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক হাসান মারুফ।